এদেশের অনেক ধর্মী মুসলমান হয়েছেন, ইসলামের ছায়াতলে জায়গা পেয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হল সত্য, এই আল্লাহর ওলির বাজারকে কেন্দ্র করে কিছু অসভ্য যারা প্রতি বছর হুরসের নামে সেখানে গাঁজা মদ সেবন করে থাকে এবং সার্কাসের নামে বিভিন্ন ধরনের অশ্লীলতা বেহায়াপনা দেহ ব্যবসা সহ অন্যান্য কাজের মধ্যে তারা জড়িত হয়। বিশেষ এবারে তারা অতীতের সকল জগৎকে ভঙ্গ করে তারা বিভিন্ন নর্তকী, বিভিন্ন নায়িকা, বিভিন্ন দেহ ব্যবসায়ী যাদের কথা শুনে এদেশের যুবকরা, এই অঞ্চলের যুবকরা একেবারেই ঝুঁকে পড়েছে, যাদের চরিত্র একেবারে বিনষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর মাদারের সাথে গাঁজার কোন সম্পর্ক নাই, আল্লাহর মাদারের সাথে মদের কোন সম্পর্ক নাই, গান বাজনার কোন সম্পর্ক নাই, আল্লাহর মাদারের সাথে সার্কাসের কোন সম্পর্ক নাই, আল্লাহর মাদারের সাথে নায়িকাদের আগমনের কোন সম্পর্ক নাই। সুতরাং আমরা যে সমস্ত শত্রু, বিশেষ করে আজিজ এসআই, তিনি ঢাকাতে কর্মরত, তার বাড়ি কোথায় আমরা চিনি, তার বাবার পরিচয় কি আমরা জানি, তার বাবা হলে একটা ভুয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধার বেলাতে নর্তকী দুর্ঘটন দেশে আমরা করতে দেব না। আজিজ এসআইকে দুর্মুর থেকে বয়কট করা হোক, মেরন্দ থেকে বয়কট করা হোক, যেখানেই পাওয়া যাবে সেখানেই জুতা পেটা করা হবে। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মুখে সংক্ষেপে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন প্রমোটের কিছু সন্তান ইত্তেফাক আনন্দ উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি হযরত মাওলানা শামসুল হক সাহেব। সংগ্রামী তৌহিদি জনতা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আজকে সোচ্চার হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করার তৌফিক আল্লাহ দান করেছেন। আপনারা জানেন এই দুর্মুট মাজারকে কেন্দ্র করে আমরা এক সময় এই দুর্মুট মাজার মসজিদে আমরা আক্রান্ত হয়েছিলাম, আমাদের আক্রমণ চালানো হয়েছিল, সেই দিন আমরা ভুলে যাই নাই। হাজিরিন, আজকে এই মাজারের নামে যে অশ্লীলতা চলতেছে, দুনিয়ার ভিতরে বহুত মাজার রয়েছে, এই কোন অশ্লীলতা আর কোথাও নাই। আজকে এমন কোন ব্যবসা সেই দুর্মুটের মাটিতে হচ্ছে না, এমন কোন লাফালাফি আমার বাজার কোন সময় আসবে এটা বলার অপেক্ষা। হাজিরিন, যার নাম মুফতি সাহেব বললেন এসআই একটা ঘুষখোর, ঘুষের টাকা পেট পাওয়া করে আজকে টাকা রাখার টাকা পায় না। এই জন্য আমাদের আজকে সে নর্তকীকে আনে, সে নায়িকাদেরকে আনে, সেই দুর্মুখকে সারা কামনা করতে যুবকদের চরিত্রকে হরণ করার চেষ্টা করতেছে। এই জন্য মুক্তিযোদ্ধা, আজকে মুক্তিযোদ্ধাকে আমরা সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা করি, এর অর্থ এটাই নয় যে মুক্তিযুদ্ধের লড়ে আজকে আমাদের জামালপুরের মাটিতে, পবিত্র শাহজালালের মাটিতে এরকম নাফরমানি, অশ্লীলতা এটা কখনো আমরা বরদাস্ত করতে পারবো না। এজন্য কবি বিলম্বে এই দুর্মুটের অশ্লীলতা বন্ধ করার জন্য আমরা প্রশাসনকে প্রদত্ত আহ্বান জানাবো, অতি তাড়াতাড়ি এই অশ্লীলতাকে বন্ধ করুন। নচেত এই তৌহিদি জনতা যেমনি আমার রাস্তা নেমে আসছে, এরা এর সফল না হওয়া পর্যন্ত ঘুরে ফিরে যাবে না। এবার আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।